সবাই দেখতে পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে, আজকের পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তাঘাট একেবারে ফাঁকা, কারণ অনেক সকালে বেরিয়েছি আমার মেয়ের পরীক্ষার জন্য। তো রাস্তার দুই পাশে বৃষ্টির কারণে পানি জমে আছে। তো অবশেষে মেয়েকে স্কুলে রেখে চলে আসলাম। আরও অনেকে বাচ্চাকে স্কুলে রাখতে আসছে, তো সবাই যে যার বাচ্চাকে রেখে চলে যাচ্ছে, আমিও চলে আসলাম। তো একা একা যেহেতু সকালবেলা, তাই হাঁটতেছি। তো আসসালামু আলাইকুম, তৃপ্তি বলক ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি গাইবান্ধার মেয়ে, আপনাদের তৃপ্তি আপু। তো দেখতেই পাচ্ছেন আমি রাস্তা দিয়ে একা একা হাঁটছি। তো গাইবান্ধার আপুরা ভাইয়ারা বলবেন এটা কোন রাস্তা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাঁটছি, পুরো রাস্তাটা একেবারে ফাঁকা, দুই একটা যানবাহন চলাচল করতেছে। তা হাঁটাটা শরীরের জন্য অনেক ভালো। আর পরিবেশটা আজকে এত সুন্দর ছিল, মানে খুব সুন্দর হালকা বাতাস ছিল, আবার বেশি রোদও ছিল না, মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমি হাঁটছি। তো আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন রাস্তাটা একেবারে ফাঁকা, দুই সাইডে কোনো কেউ, মানে কোনো লোকজন কিছুই নেই, দুই একজন ছাড়া আর নাই আর কি। দুই একটা যানবাহন আসতেছে যাচ্ছে, আর আমি আমার মতো হাঁটছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা। অবশ্যই জানাবেন আপুরা ভাইয়ারা যে এটা কোন রাস্তা। তো বাসায় এসে আমি চা বসিয়ে দিলাম, কারণ চা না খেলে আমার হবে না। আমার 3টা বাচ্চাকে জন্য, ওদের সব কিছুর জন্য আমাকে চাটাই খেতে হয়, কারণ চায়ে আমার একটা এনার্জি আসে, আর আমি একটু শক্তিও পাই, একটু অন্যরকম লাগে আর কি। চাটা খেলে একটু অন্যরকম ফিলিংস হয়। তো এই চাটা না খেলে আমার চলবেই না, তাই আমি চাটা আগে বানিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম। তো চা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চা আমি শুধু একটু রিল্যাক্সের জন্যই খাই, চা না খেলে আমি কিছুই করতে পারবো না। তো এই জন্য আমার 3টা ছেলে মেয়ের জন্য আমাকে সব কিছু এক হাতেই করতে হয়, তাই আমি আগে চাটা খেয়ে নিলাম। তো চাটা শেষ করে কিছু ঢেঁড়স নিয়েছি, তো পানি দিয়ে সুন্দরভাবে ঢেঁড়সগুলো ধুয়ে ফেললাম। ধুয়ে এখন সুন্দরভাবে কেটে নিব। তো ঢেঁড়সগুলো ধুয়ে আগে ভাত বসিয়ে দিলাম, তো ভাতটা হয়ে গেল। আর এদিকে আমি ঢেঁড়সটা কেটে মেয়েকে আনতে স্কুলে চলে গেলাম। তো মেয়েকে নিয়ে আসার ভিডিওটা করা হয়নি ব্যস্ততার কারণে। এরপরে মেয়েকে নিয়ে এসে চুলায় তাওয়া বসিয়ে দিয়ে আমি ঢেঁড়সটা ভাজি করব আজকে তাওয়ার মধ্যে। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে সুন্দর করে ঢেঁড়সটা আমি ভাজছি, মানে অল্প আঁচে। আর এদিকে আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার মেয়ে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে টিভিতে গান শুনছে। এই গানটা ওর অনেক অনেক পছন্দের, আরবি একটা গান। আর দেখেন এদিকে আমার ঢেঁড়স ভাজিটা হয়েই গেছে প্রায়। তো আমি সুন্দরভাবে ঢেঁড়সগুলো ভাজি করলাম। আর এদিকে 3টা পেয়ারাও নিয়েছি। আর আমার ছেলে বাথরুম থেকে আম্মু করে রাখছে, তো ওর জন্য আমি খাবার তাড়াতাড়ি করে টেবিলে সাজাই দিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা পটলের তরকারি ছিল মাছ দিয়ে, আর ঢেঁড়স ভাজি দিয়ে আমার ছেলে বিসমিল্লাহ বলে ভাত খাওয়া শুরু করে দিল। তো কেমন হয়েছে আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, আর অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।